গুড মর্নিং, আমি গৌতম বিশ্বাস। জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকাল 10টার সময় এই ক্লাসটা তোমরা পাবে প্রত্যেক দিন। তাই বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনে অল করে রাখবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। আরও একটা কথা বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবে, যাতে তারাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যাক, আমরা এর আগের দিন শতকরা চ্যাপ্টারের অনুশীলনী 1-এর পৃষ্ঠা নম্বর 94 থেকে অঙ্ক করেছিলাম 18 পর্যন্ত। আজকে 19 থেকে আমরা স্টার্ট করব। তার আগে আবারও বলছি বন্ধুরা, যারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটা অল করে রাখবে। আমি চঞ্চল ঘোষ করাচ্ছি, তার মানে এই না যে আমি শুধু চঞ্চল ঘোষই করাবো। চঞ্চল ঘোষের চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমি সুবীর দাস করাবো এবং রায় ভট্টাচার্য, এরপর আর.এস. আগরওয়াল, আস্তে আস্তে করাবো ধাপে ধাপে। তাই আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা থাকবে, এটুকু তোমাদের কাছে আমার চাওয়া। যাই হোক, শুরু করছি। 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা বলছে, একটা পাত্রে দুধের পরিমাণ 15% এবং অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? বন্ধুরা, এইরকম যদি অঙ্ক থাকে, দেখো প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? 15%। তাহলে 15 এইখান থেকে তুলতে বলেছে কত? অবশ্যই 7। দেখো প্রথম পাত্র থেকে 7, তাহলে 15 গুণিত কত করে? 7 প্লাস দ্বিতীয় পাত্রে তোমার দুধের পরিমাণ কত? 5%। 5 তুলতে বলেছে কত? 8 গুণ 8 বাই হলো এই 7 আর 8, অর্থাৎ 7 যোগ 8, এটা করে দিলেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে দেখো উপরে কত হচ্ছে? 7 15 কত? 105 যোগ কত? 5 8 40 বাই কত? 8 আর 7 15। এখানে যদি আমরা করি তাহলে দেখো এখানে আসছে কত? 145 বাই 15। এবার যদি তুমি 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 আর 4 14 45, 5 নং 45, এটাকে ভাগ করলে হবে 3 নং 27, 9 পূর্ণ 2 3, 9 পূর্ণ 2 3%। ঠিক আছে, এইবার দেখো আমরা 20 দাগের অঙ্কটা দেখি। 20 দাগের অঙ্কটা দেখো। 20 দাগের অঙ্কটা বলেছে, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। 25% বৃদ্ধি পাওয়ার জন্য বর্তমান পারিশ্রমিক 25 টাকা। তাহলে আমি যদি পার্সেন্টেজটার দিকে তাকাই, তাহলে দেখো 25% বৃদ্ধি যদি পাই, তাহলে আমার পারিশ্রমিকটা কত? অবশ্যই 125। আগে যদি 100 থেকে থাকতো আমার পারিশ্রমিক, তাহলে দেখো পার্সেন্টেজের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে যে পারিশ্রমিকটা কি বলেছে? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার বর্তমানে পারিশ্রমিকটা কত? অবশ্যই 125। তাহলে 125 আমার বর্তমান পারিশ্রমিক, এবং বইয়ে দেওয়া আছে বর্তমান পারিশ্রমিক কত? 25 টাকা। তাহলে 125 সমান কত? অবশ্যই 25। এবার অ্যান্সার চেয়েছে বৃদ্ধি পাওয়ার পূর্বে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পূর্বে তো আমার বেতন ছিল 100, তাহলে 100 সমান বের করলেই বেরিয়ে যাবে। তাহলে এইটা আর 100 সমান কত? তাহলে এটা 25, 5 25 125, 4 25 100, 5 কুড়ি 100, অর্থাৎ 20%। ঠিক আছে, এইবার দেখো 20 দাগে হয়ে গেল। 21 দাগের অঙ্কটা। 21 দাগের অঙ্কটা বলেছে কি? পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। একই সিস্টেম, ওইটা যেমন বৃদ্ধি পেয়েছিল এটা কমে আসবে। তাহলে দেখো 19% যদি তোমার হ্রাস পায়, তাহলে অবশ্যই তোমার বেতনটা কত হয়ে যাবে? 81 হয়ে যাবে। 81 হয়ে যাবে। বর্তমান বেতনটা কত হয়ে যাবে? 81। এটা হলো আমার হিসাবে 81, কিন্তু ও বইয়ের হিসাবে কত? অবশ্যই 27। তাহলে 81 সমান কত? 27। তাহলে 1 সমান কত? এইটা। এবার বলেছে কি যে হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? ওই ব্যক্তির প্রথম অবস্থায় পারিশ্রমিক তো 100 ছিল। 100 থেকে 19% কমার জন্যই তো 81 হয়েছে। তাহলে পূর্বে পারিশ্রমিকটা কত ছিল? তাহলে 100 সমান বের করলে বেরিয়ে যাবে। এখানে যদি আমি 100 দিই, তাহলে এটা 3 27 কত? 81। তার মানে কত? 100/3। 100/3 মানে কত? 33 পূর্ণ 1 3, 33 পূর্ণ 1 3 টাকা। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমার 22 দাগের অঙ্কটা তোমরা 21 দাগেরটা হয়ে গেল। 22 দাগের অঙ্কটা করছি। দেখো 22 দাগের অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 8% এবং 32% বেশি।
তাহলে আমরা যদি একটু বুঝে করি যদি ফার্স্ট প্রথম দ্বিতীয় আর তৃতীয় এটা যদি লিখে নিই আমরা বোঝার জন্য একটু বুঝে নিই। তাহলে কি বলেছে যে দুই ব্যক্তির দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটা যদি আমি 100 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে বলছে 8% বেশি। প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট বেশি? প্রথম সংখ্যাটা বেশি 8%, তার মানে এটা হবে 108। আর এটা কত হবে? 32% বেশি, মানে কত? এটা 132। ক্লিয়ার? তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা 8% বেশি এবং তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা 32% বেশি, তার মানে 132। এইবার কি বলেছে দেখো বন্ধু, এইবার বলেছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এখানে অনেকেই ভুল করে বন্ধুরা, অনেকেই ভুল করে, জানা অঙ্ক ভুল করে ফেলে যে কোনটাকে আমরা আগে দেব। তাহলে এইখানে একটু বোঝার ব্যাপার আছে, একটু বুঝে নেবে। এই যে লাস্ট যে লাইনটা এখানে বলেছে যে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে এখানে পেশার কার উপরে আছে? পেশার দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার অর্থাৎ দ্বিতীয়টার উপর পেশার আছে, তাহলে দ্বিতীয়টা আগে লিখতে হবে। অর্থাৎ 132 সমান হলো 108, 1 সমান হবে এটা 132, আর এটা পার্সেন্টেজ বলেছে 100 সমান এখানে কত আমার বের করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমি কাটি 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 2 10, 4 7 28, 4 দিয়ে কাটলে 3 4 12 আর 3 4 12, 3 দিয়ে কাটলে 3 9 27, 3 দিয়ে কাটলে 3 11 33, অর্থাৎ 900/11। এইটাই অ্যান্সার, 900/11। ঠিক আছে? ঠিক একইভাবে পরের অঙ্কটা দেখো, 23 দাগের অঙ্কটা 23 দাগের অঙ্ক একই রকম। 23 দাগ, 24 দাগ। আচ্ছা, এটা কম বলেছে, আমি 24 দাগের অঙ্কটা একটু করে দিচ্ছি। 23 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, 24 দাগের অঙ্কটা করে দিচ্ছি। এখানে বলেছে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 37% কম। ঠিক আছে? 30% এবং 37% কম। তাহলে এখানে আমি এটা যদি 100 ধরি, তাহলে অবশ্যই এইটা কত হবে? এটা 30% কম মানে কত? এটা 70 হবে। আর এটা কত পার্সেন্ট কম? 37% কম, তাই তো? 37% যদি কম হয় তাহলে কত হবে? অবশ্যই 63 হবে, 63 হবে। এবার বন্ধুরা দেখো কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ। এই যে এখানে পেশার কার উপরে আছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির, এই যে র যেটার উপর প্রেশার আছে সেইটা তোমার আগে দিতে হবে। তাহলে তার কার উপরে প্রেশার আছে? প্রথমের উপর প্রেশার আছে। তাহলে আমরা কি লিখব? 70 সমান হলো 63, 1 সমান কত আর 100 সমান কত। তাহলে এখানে 100 লিখব। তাহলে এইটা আর এটা কাটলাম, এটা 7 নং 63, এটা কত হবে? 90 হবে। বন্ধুরা বোঝা গেছে? কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। তোমরা আগে দেখবে কার উপরে প্রেশার আছে, সেই প্রেশারটা আগে দিয়ে, মানে সেটা আগে আসবে আর পরেরটা পরে যাবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, একইভাবে 25 দাগ, 26 দাগ, 27 দাগ একই অঙ্ক তোমরা করে নেবে। এটা করে তোমরা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিও ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও তো, বা কোথাও যদি বোঝার অসুবিধা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, এটুকু অনুরোধ রইল। যাই হোক, আমি এবার অঙ্ক করাচ্ছি 28 দাগের অঙ্কটা। 28 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 28 দাগের অঙ্কটা বলেছে যে কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে। প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর লোক সংখ্যা চেয়েছে। তাহলে বন্ধুরা এখানে একটু খেয়াল করবে, বর্তমানে যদি লোক সংখ্যা যদি 100 হয়, বর্তমানে যদি আমি 100 মনে করি, তাহলে পরের বছর কত হবে? অবশ্যই 108 হবে। হবে কি না? 8% বৃদ্ধি পেয়েছে, তাহলে 8% বৃদ্ধি পেলে কত হবে? অবশ্যই 108 হবে, 108 হবে, তাই তো? এইবার বন্ধুরা দেখো বলছে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে। বলো 3 বছর পরে শহরের লোক সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে বাড়লে বড়টা উপরে যাবে, ছোটটা নিচে যাবে। তাহলে এখানে কত হবে? 15,625 গণিত, বা যদি বাড়লে বড়টা উপর যাবে আর কমলে ছোটটা উপর যাবে। এখানে তো অবশ্যই বাড়বে, তাহলে আমি লিখবো কত? 108/100। এবার 3 বছর বলেছে, 3 বার লিখতে হবে।
অর্থাৎ 108/100 আর গণিত 108/100। বোঝাতে পারলাম বন্ধুরা? তাহলে এইটাকে যদি আমি কাটি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 2 10, 4 7 28, 4 দিয়ে কাটলে 25, তাহলে সবগুলাই তাই হবে 27, এটা 25, এটা 27, এটা হলো 25। তাহলে এইটা দিয়ে 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 25 দিয়ে কাটলে তোমার হবে হলো 625, 625। এটা দিয়ে এটাকে কাটলে, এটা দিয়ে কাটলে আবার 25 হবে, এইটা দিয়ে যদি কাটো আবার কত হবে, কেটে গেল 25 25 কেটে গেল, অর্থাৎ 3 বার 27 গুণ করতে হবে। অর্থাৎ এখানে 3 বার 27 গুণ করলে আসবে তোমার অ্যান্সারটা 19,683, 19,683। ঠিক আছে, তাহলে বন্ধুরা অ্যান্সারটা কত হবে? 19,683। ঠিক একইভাবে 29-এর অঙ্কটা দেখো, আমি করছি না, আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে, কাটাকাটিটা করে নিলেই হয়ে যাবে। তাহলে এইখানে দেখো, এখানে কি বলেছে, প্রতি বছর 8% হ্রাস পায়। তাহলে বর্তমানে যদি 100 হয়, তাহলে 8% যদি হ্রাস পায়, তাহলে পরের বছর কি হবে? অবশ্যই 92 হবে। ঠিক তো? 8% হ্রাস পেলে তো 92 হবে। এবার কি বলছে, 2 বছর পরে লোক সংখ্যাটা কত হবে? তাহলে 2 বছর পরে কি হবে? 2 বছর পরে লোক সংখ্যা কি কমবে না বাড়বে? অবশ্যই কমবে। তাহলে কমলে বড়টাও, ছোটটা উপরে যাবে, নিচে বড়টা আসবে। যেই পজিশনে যেটা আসবে এটা তো কমবে। কমলে এই দুটোর মধ্যে কমলে বড়, ছোটটা উপরে যাবে, নিচে বড়টা যাবে। আর যদি বাড়ে তাহলে বড়টা উপরে যাবে, নিচে ছোটটা। আগের অঙ্কটা যেটা করালাম আমি মুছে দিলাম, সেটা তো কি বাড়ছিল, তার জন্য 108টা উপরে গিয়েছিল। এখানে যেহেতু কমবে তাহলে কমটা উপরে যাবে। তোমরা করে নেবে। তাহলে এখানে কি হবে? এখানে হবে ওই যে 68,750 গণিত 2 বছর বলেছে, মানে দুবার লিখবে, 92/100 গণিত 92/100। ক্লিয়ার? আচ্ছা, 30 দাগের অঙ্কটাও ঠিক একই, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কাটাকাটি করে নেবে। বলছে বর্তমানে জনসংখ্যা কত? 1,48,877। এবার বলছে 6% হারে বৃদ্ধি পায়। তাহলে বর্তমানে জনসংখ্যা যদি 100 হয়, 6% হারে যদি বৃদ্ধি পায়, তাহলে লোক সংখ্যাটা কত হবে? পরের বছর লোক সংখ্যা কত হবে? 106 হবে। এইবার বলেছে, ওরা অ্যান্সারটা চেয়েছে প্রতি বছর, তাহলে বলছে 3 বছর পূর্বে জনসংখ্যাটা কত ছিল? বলেছে 3 বছর পূর্বে জনসংখ্যাটা কত ছিল? তাহলে বন্ধু বলো, 3 বছর পূর্বে মানে আগে জনসংখ্যা কম ছিল না বেশি ছিল? এটা তো বর্তমান জনসংখ্যা, এবং 6% হারে বেড়ে বেড়ে এটা এসছে। তাহলে 3 বছর পূর্বে তো অবশ্যই কম ছিল। তাহলে যদি কম থাকে, তাহলে এই দুটোর ভিতরে যেটা কম সেটা উপরে যাবে। তাহলে এটা কি হবে? 106/100 না 100/106? তোমরাই বলো। অবশ্যই 3 বছর আগে কমবে, তার মানে এখানে হবে 100/106 গণিত, যেহেতু 3 বার বলেছে 100/106 গণিত 100/106। এটা কাটাকাটি করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 32 দাগের অঙ্কটা, 31 দাগ তোমরা করে নিও, একই সিস্টেম। 32 দাগের অঙ্কটা আগের অনুশীলন আমরা করেছি, কিন্তু আগে এরকম একটা আমরা অঙ্ক করলাম, প্রথম অঙ্ক যেটা শুরু করেছিলাম সেটাই, প্রথম যে অঙ্কটা করেছিলাম আজকের চ্যাপ্টারের সেই অঙ্কটা, এবং 32 দাগের অঙ্কটা একই, তোমরা অবশ্যই করে নেবে। এইবার দেখো, এই যে 33 দাগের অঙ্ক, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়া এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 হয়। এইটাও কিন্তু বন্ধু এই দেখো 20 দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটা আর এই 32 দাগের অঙ্ক, 33 দাগের অঙ্কটা একই। ঠিক আছে, 33 দাগের অঙ্কটা এবং 20 দাগের অঙ্কটা একই, সেম। তোমরা করে নেবে এটা। আমি যদি সব করে দিই তাহলে তো তোমাদের অনুশীলন করার জায়গা রইল না। তাহলে তোমরা এগুলো করে নেবে। 32 দাগের অঙ্ক এবং 20 দাগের অঙ্কটা কিন্তু একই রকম। যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই আমি করে দেবো। আচ্ছা, 34 দাগের অঙ্কটা বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা এত। এইটাও তো বন্ধু আগে এই যে দেখো, এই যে আমরা করলাম 22, 23, 24, 25, 26, এই একই সিস্টেম, কিন্তু একই সিস্টেম। 34 দাগের অঙ্কটা কিন্তু একই সিস্টেমে আছে। ঠিক আছে, 34 দাগের অঙ্কটা কিন্তু একই সিস্টেম আছে। তবু আমি একটু করে দিই 34 দাগের অঙ্কটা, আমি করে দিই 34 দাগের অঙ্কটা। দেখো 34 দাগের অঙ্কটা বলেছে, তাহলে প্রথম, দ্বিতীয় আর হলো তৃতীয় আমি লিখলাম, মানে 1, 2, 3 লিখলাম এক কথায়। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে এখানে বলেছে দ্বিতীয়
তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 15% আর 84% বেশি, তাহলে এটা কত হবে? 15 মানে 115, আর এটা কত হবে? অবশ্যই 184 হবে। হবে তো বন্ধু? এবার লাস্টে অ্যান্সার চেয়েছে, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত শতাংশ? তাহলে কার উপরে প্রেশার রয়েছে? প্রেশার রয়েছে কিন্তু দ্বিতীয় সংখ্যার উপরে। তাহলে দ্বিতীয় সংখ্যা কোনটা? এইটা। তাহলে আমি লিখতে পারি 184 সমান কত? অবশ্যই 115। তাহলে 1 সমান কত হবে? এইটা 184, আর 100 সমান কত হবে? এখানে 100 দিয়ে আমি গুণ করব। তাহলে এইখানে যদি আমি কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটলে এটা 4 25 100, 4 দিয়ে কাটলে 4 4 16, 2 18, 4 6 24, 23 দিয়ে কাটলে 5 23 115, 23 দিয়ে কাটলে 23 দুগুণে 46, অর্থাৎ 125/2, অর্থাৎ 63.1/2%। ঠিক আছে বন্ধুরা, 33.1/2%। এবার দেখো 30 দাগের অঙ্কটা, এই 35 দাগের অঙ্কটা কিন্তু এই যে 28 29 30 একই অঙ্ক বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা অনুসরণী 1টা শেষ করলাম। আবারও শেষ করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে, তাদেরও একটু সাবস্ক্রাইব করতে বলবে। তোমরা আমার সাথে থাকো, আমিও তোমাদের সাথে আছি। এবং প্রতি চ্যাপ্টার, শুধু চঞ্চল ঘোষ না, আবারও কথা দিচ্ছি, সমস্ত বইয়ের অঙ্কগুলো তোমরা আমাকে রিকোয়েস্ট করবে, কোন চ্যাপ্টারগুলো তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারগুলো আমি অবশ্যই করাবো। তোমাদের যেগুলো অসুবিধা হয় আমি সলভ করার চেষ্টা করব। নমস্কার, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।